कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्त्वकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्धो समो भूत्वा समत्वं योगो उच्यते विहाय कामानि सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममा निरहङ्कारः स शान्तिमधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिना तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परा संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। हरि ओम तत्सत्। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ। তার 6 নম্বর শ্লোক আমরা কালকে দেখেছি, আজকে 7 নম্বর শ্লোকটা দেখব। তো সবাই ধ্যান যোগ যেহেতু, তাহলে সবাই ধ্যান দাও, বলে না ধ্যান দে ধ্যান দে। এক তো হচ্ছে ধ্যান যোগ মানে ধ্যান যোগ শেখানো, সেটাও একটা যোগ, তাই না? কিভাবে ধ্যান করতে হয়, তো ভগবান যেন এখানে ধ্যান শেখাচ্ছেন। ধ্যান মানে কি সেটা শেখাচ্ছেন, ধ্যান কিভাবে করতে হয়। আমাদের তো ধ্যানই হয় না, তাই না? তো ধ্যান করতে হবে কিন্তু একটুখানি। গুরুদেব বলছেন, প্রভু পরমহংস ঠাকুর শেষে হেমন্তদেব জিউ বলছেন যে যাই করো না কেন একটু ধ্যান করতে হবে। তার গুরুমুখে গীতা উপদেশে তিনি বলছেন যে ধ্যান একটু চাই। বাকি সমস্ত কর্ম যেগুলো চিত্ত শুদ্ধির জন্য হচ্ছে, তারপরে ধ্যান করতে। তো ধ্যানের মানে যে শুধু ওই যে বসে চুপচাপ বসে, অবশ্যই সেটা সেটা নিশ্চয়ই মানে। তো ধ্যান মানে কি? ধ্যান মানে যেটা আমরা দেখো এখনো দেখতে পাচ্ছি এবং আমরা বারবার দেখতে পাবো, সেটা হচ্ছে নিজের মধ্যে, নিজের মধ্যে ফিরে যাওয়া, বাইরের সমস্ত বস্তুর থেকে আহ ঘুরে গিয়ে মনটাকে নিজের অন্তঃকরণে নিয়ে যাওয়া, নিজের মনকে নিজে পড়া। এটাই ধ্যান। সাধকরা কি করেন? সাধকরা তাই করেন, আর কিছুই না। হ্যাঁ মা, বুঝতে পেরেছি, কোনো চিন্তা নেই তোর। পিয়ালি মা বলছে আমি ট্রেনে আছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি মা, আমার কোনো চিন্তা। তো ধ্যান মানে হচ্ছে ধ্যান দাও, ধ্যান দাও, ধ্যান দাও মানে
যেটা আসল বস্তু। তো আমাদের সবথেকে আসল, আমরা সব কর্মচেষ্টা জানো কিসের জন্য করি? সুখ প্রাপ্তির জন্য করি। কার সুখ? বস্তুত কার সুখের জন্য করি? যদি কাঁচা আমি ধরো, তাহলে একদম নিজের সুখ ছাড়া আর কারুর সুখ ভাবি না। যত কর্মচেষ্টার তার একটাই উদ্দেশ্য, যে আমি সুখী হয়ে যাই। যাই করি না কেন, যত সম্পর্কই তৈরি করি না কেন, এবং আমাদের সমস্ত কর্মচেষ্টার উদ্দেশ্য যে আমি কি করে একটু সুখ পাই। তাহলে দেখো, এই যে এইখানে যে আমিটা আছে, বলছে ওইটাই করো তুমি, ওই আমিটাকেই সুখ দাও, কিন্তু আগে আমিটাকে চিনে নাও, এবং সেই আমি যে কি করে সুখ পাবে সেটা জেনে নাও। এইটা হচ্ছে ধ্যান। ধ্যান দাও কোনটাতে? না, তুমি যে আমিটার কথা ভাবছো সেই আমিটা তুমি নও। সেই তোমার যে আমির কথা ভাবা, সেই আমিটাকে আগে চিনে নাও। আর সে যে কোন জায়গায় গেলে সুখ পাবে, ঠিক ঠিক সেইটাকে জেনে নাও। তাহলেই তোমার ধ্যান হয়ে যাবে। এটা কি বলে? ধ্যান মানে লক্ষ্য করা। বলে না, ধ্যান দিয়ে পড়ার পর, ধ্যান দিয়ে পড়াশোনায়, রাস্তায় যেতে যেতে খুব ধ্যান ধ্যান দিবি। তো আমাদেরও তেমনি মনুষ্য চলতে চলতে আমাদের একটু ধ্যান দেওয়া দরকার। কিসে? না, সেই স্বস্বরূপের। নিজেকে নিয়ে একটু বসো, নিজেকে নিয়ে একটু বসতে হয়। সারাদিন অন্তত 5 মিনিট 10 মিনিট, কখনো যখন সবাই শুয়ে থাকে বা সবার মাঝে যদি সেই প্র্যাকটিস হয় তো অতি অতি ভালো। সবার মাঝেও আমি নিজের মধ্যেই আছি। আবার আমি যখন একা তখন সবাই আছে। হ্যাঁ, ওটা তো খুবই ভালো। কিন্তু হয় না স্বাভাবিকভাবে। তো কখনো কখনো নিজেকে নিয়ে বসো। হুম, যে আমি কে, আমি কোথা থেকে এলাম, এই শরীরটাকেই আমি। তো শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে, বছর চলে যাচ্ছে। তাহলে কি এটাই আমি? এইভাবে নিজের মধ্যে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোর আহ, সমাধান একমাত্র সৎসঙ্গেতেই সম্ভব। হুম, বা সেটা আমার কেন উপলব্ধি হচ্ছে না, অনুভূত হচ্ছে না। একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে বিজ্ঞান। সেই বিজ্ঞানের স্পর্শ পাওয়া, অনুভূতি পাওয়া আমার পক্ষে সম্ভব। আমি সংসারী, আমি এত কাজ করি সারাদিন, আমার প্রচুর রেসপন্সিবিলিটি, আমার পক্ষে কি সম্ভব? বলে হ্যাঁ, সম্ভব। তোমার পক্ষেও সম্ভব, সমস্ত মানুষের পক্ষে সম্ভব। এটা কোনো কম্পিটিশন নয়, এটা কোনো 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 বস্তু নয়, কোনো বিষয় নয়, হুম, কোনো পরিস্থিতি নয় যেটাকে প্রাপ্ত হতে হবে। খুব ভালো করে শোনো তোমরা, এটা কোনোটাই নয় যেটা তোমাকে পেতে হবে। এই সংসারে আমাদের যে চেষ্টা হয়, যে যুক্তি খাড়া করি আমরা, যে আমাদের ভজন হচ্ছে না, সাধন হয় না, আমাদের চুপচাপ বসা হয় না, তার মানে কি আমরা সেটাকে পেতে চাই জোর করে। যেমন আর 5টা জিনিস আমাদের পাওয়ার, কর্মচেষ্টায় পাওয়ার চেষ্টা, এটাকেও আমরা সেইভাবে পেতে চাই। বলে না, এটা এইভাবে পাওয়া যায় না। এক তো তুমি এইভাবে পাবে না, আর এটা এইভাবে পাওয়া যায় না। আর যেটা পাওয়া যায় সেটা সবাই পেতে পারে। বলে সেটা কি করে সম্ভব? আমরা তো দেখছি কজনই পাচ্ছে, কজন তো, বেশিরভাগ মানুষই তো পাচ্ছে না। তার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ চাইছে না। বেশিরভাগ মানুষ চাইছেই না। যেটা পেয়েই আছো সেটার আবার আলাদা করে প্রাপ্তি কি? আমি আছি, বলো কার উপলব্ধি নেই? কে বলবে যে না না আমি তো নেই? আরে যে আমিকেই তুমি আমি মনে করো না কেন, সেই আমিটার কথা তো ভাবছো যে আমি আছি কোথাও না কোথাও। তাহলে এই যে আমি আছি, এইটাই, এইটারই প্রাপ্তি, এইটাই আছো তুমি। শুধু জেনে নেওয়া এই আছিটা কি আর আমিটা কি, দ্যাটস অল।
তাহলেই তোমার প্রাপ্তি হয়ে গেল। সৎচিৎ আনন্দ স্বরূপ পরমাত্মা যে তোমার সাথেই নিরন্তর প্রত্যেকের সাথে আছেন। কারণ ভগবান বলছেন যে মামুই বাংশ জীবলোকে জীবভূত সনাতনা। এই যে জীবকে দেখছো, সে শুধু মানুষের মধ্যের জীব নয়, সমস্ত জীব, এই সৃষ্টিতে যত জীব, এই সবই আমারই অংশ, মামুই বাংশ, আমারই অংশ, এবং তারা সনাতন। তাদের ফর্মটা নয়, তারা যে ফর্মে যে রূপে অবস্থান করছে, যে নামে অবস্থান করছে, সেটা নয়, সেটা তো এখান থেকে প্রাপ্ত, প্রকৃতি থেকে প্রাপ্ত। কিন্তু তারা আমি যেমন সনাতন, তেমনি তারাও সনাতন। দেখো কত সোজা। এর জন্য কোথাও যাওয়ার, কোনো কষ্ট করার, বিশাল কৃচ্ছ সাধন করার প্রয়োজন আছে? সেই একটা গল্প আছে না, যে এক বুদ্ধদেবের এক শিষ্য প্রচন্ড কৃচ্ছ সাধন করছেন, কারণ ওনাদের মার্গ ছিল এরকম যে কৃচ্ছ সাধন করতে হবে। তো তিনি ওরকম কৃচ্ছ সাধন করছেন, খান না, আর নিরন্তর ধ্যানে বসে থাকেন, প্রচন্ড কৃচ্ছ সাধন করছেন। তো একদিন বুদ্ধদেব গিয়ে তাকে বললেন যে, বাহ, তুমি তো খুব সুন্দর কৃচ্ছ সাধন করছো, জপ ধ্যান করছো, খুব ভালো, বেশ। আমি তো শুনেছি তুমি নাকি বীণা বাজাতে জানো। বললো, হ্যাঁ, আমি বীণা বাজাতে জানি। বললো, নিয়ে এসো তো তোমার বীণাটা। তো বীণাটা নিয়ে এলো। দিয়ে বলছে, দিয়ে বীণাটা বুদ্ধদেব কি করলেন, সিদ্ধার্থ কি করলেন, যে বীণাটাকে জোরে বেশ বেঁধে দিলেন। তারটাকে একটু জোরে টান দিয়ে বেঁধে দিলেন, বলে, দেখি বাজাও তো। তো তিনি বললেন, কি করে বাজবে প্রভু, এ তো বা খুব জোরে টান হয়ে গেছে, এ তো বাজবে না এইভাবে। তো বাজিয়ে চেষ্টা করলেও এতে সুর উঠবে না। বলে, বেশ ঠিক আছে। দিয়ে তিনি বেশ খানিকটা আলগা করে দিলেন, লুজ করে দিলেন তারটাকে। বলে, এবার বাজিয়ে দেখো। বলে, এটা কি করে সম্ভব, এবারেও তো বাজবে না। এভাবেও তো বাজবে না। তো বলে, দেখো, এটাতেই তোমার উত্তর আছে। তুমি ভাবছো যেটা কর্ম দ্বারা পাওয়া সম্ভব, সেটা কর্ম দ্বারা পাওয়া কোনোদিনই সম্ভব নয়। প্রচন্ড কৃচ্ছ সাধনেও তোমার সিদ্ধি প্রাপ্তি হবে না, আবার প্রচন্ড ভোগ বিলাসেও তোমার সিদ্ধি প্রাপ্তি নেই। তুমি ভাবছো আমি প্রচন্ড কষ্ট করে, প্রচন্ড কৃচ্ছ সাধন করে আমি সেই সত্য বস্তুকে প্রাপ্ত হয়ে যাব, হবে না। ভগবান বলছেন, প্রভু বলছেন, গুরুদেব বলছেন, ভোজনশীল ব্যক্তির যোগ হয় না। ভোজনশীল ব্যক্তি, ঠাকুর যেন আমাকে এই দাসকেই বলছেন, ভোজনশীল ব্যক্তির যোগ হয় না। আবার একান্ত অনাহারীরও যোগ হয় না। যে ভাবছে আমি খুব অনাহারি করে, ফলাহারি করে আমি সিদ্ধ হয়ে যাব, তারও যোগ হবে না। সে হয়তো দু একটা সিদ্ধি প্রাপ্ত পেতে পারে, দু একটা, কিন্তু তার যোগ হবে না, পরমাত্মাকে প্রাপ্ত হবে না। অতি নিদ্রাশীল ও অতি জাগরণশীল ব্যক্তিরও যোগ হয় না। আমি না ঘুমিয়ে আমি গুড়া খেয়ে শুয়ে যাব অর্জুনের মতো, হবে না। যাহার আহার বিহার নিয়মিত, যিনি কর্ম সকলে নিয়মিত চেষ্টাশীল, যার নিদ্রা ও জাগরণ পরিমিত, তাহারই যোগ দুঃখ নিবর্তক। তিনি ঠিক ঠিক যোগ করতে পারেন, এবং তাই দুঃখ নিবৃত্তি তাকে করে। তাই, কারণ এটা কোনো প্রাপ্ত বস্তু নয়, এটা কোনো জন্য বস্তু নয় যে যেটা আমাকে প্রাপ্ত হতে হবে। কারোর কোয়ালিফিকেশন বেশি, সে পেতে পারে, আমার কারোর কোয়ালিফিকেশন কম, সে পাবে না, এরকমটা নয়। আধ্যাত্ম এরম নয়, আধ্যাত্ম সবার জন্য, পরমাত্মা সবার জন্য সমান রূপে।
এবং সেটা প্রাপ্ত হয়েই আছে। শুধু কি যেটাকে তুমি মনে করে নিয়েছো যে আমি পেয়েছি, সেটার অপ্রাপ্তির অনুভব হতে হবে। কিরম ভাবে? না, আমি যেটা পেয়েছি এ সমস্ত অসৎ, এ সমস্ত অনিত্য, এগুলো নিত্য নয়। এগুলো প্রাপ্ত বস্তুর গুলোর যে প্রয়োজনীয়তা বা প্রাপ্ত বস্তুর গুলোর যে মহত্ব বুদ্ধি, সেগুলোকে সরানোর জন্য হচ্ছে জ্ঞান। সেগুলোকে সরানোর জন্য প্র্যাকটিস, সাধনা। সেগুলোকে, সেই বোধটাকে মেটানোর জন্য হচ্ছে সৎসঙ্গ। আমরা যেদিন এই অবিদ্যা দোষ কি না, এই সমস্ত সৃষ্টিতে যত বস্তু আমার প্রাপ্ত হয়ে আছে আমি তাকে ভাবছি আমার, এই জ্ঞানটা যেদিনই চলে যাবে সেদিন দেখব যে নিত্য প্রাপ্ত পরমাত্মা সেখানেই আছেন, অন্য কোথাও থেকে তাকে প্রাপ্ত করতে হয়নি। এটাই সত্যি। আর তখনই আমাদের মধ্যে বিভিন্ন দৈবী গুণগুলো জাগে। এটা প্রত্যেকের হতে পারে। এটার জন্য কোনো কোয়ালিফিকেশন লাগে না। এটার জন্য তোমাকে ছোট হতে হবে, মানে আ আ কৌমার হতে হবে, যৌবন হতে হবে, বৃদ্ধ হতে হবে। মানে বয়স কোনো কোয়ালিফিকেশন নয়। বয়স কোনো তোমার এখানে যোগ্যতা নয়। এর জন্য তোমাকে করতে হবে বা এর জন্য তোমাকে মূর্খ হলেও চলবে। নো, নো, নো। এর জন্য এইসবের কোনো চাই না কিছু। এগুলো সব প্রকৃতিজাত এই সংসারে। এর জন্য তোমায় বড়লোক হতে হবে, এর জন্য তোমায় গরিব হতে হবে। না, এই সমস্ত এখানকার জিনিস। এ দিয়ে পরমাত্মা পাওয়া যায় না। ভগবানকে অনুভব করা যায় না। নিজেকে জানা যায় না এসব দিয়ে। আরে ও নিজেকে জানার জন্য নিজের কাছে যেতে হবে তো। সেটা তো সবাই পারে। বলো। এমন কোন মানুষটা পারে না যে নিজের কাছে যেতে পারবে না? বলবে যে ভগবান পেতে আমার কত সময় লাগবে? বলে তোমার কাছে তোমায় যেতে কত সময় লাগে? প্রশ্নটাই অ্যাবসার্ড, তাই না? বলবে প্রশ্নটাই অদ্ভুত একটা প্রশ্ন করছেন। আমার কাছে যেতে আমার কত সময় লাগবে? এই আমি তো এখানেই আছি, এই তো আমি। এইখানেই তো আমি। আমার তো ১ সেকেন্ডও সময় লাগা উচিত নয়। ঠিক তেমনি ভাবেই, ঠিক তেমনি ভাবেই ভগবান পেতে আমার এই কোয়ালিফিকেশন চাই, ভগবান পেতে আমার এই সমস্ত বস্তু চাই, বিষয় চাই, পরিস্থিতি চাই। নো, ইট ইজ অল অজ্ঞান, সমস্ত অবিদ্যা। যা সদা প্রাপ্ত, তাকে প্রাপ্তির জন্য কোনো বিষয়, বস্তু, পরিস্থিতির প্রয়োজন নেই। শুরুর আগেই প্রশ্ন। নাও বলো অর্ঘ্য বাবা, কি প্রশ্ন? প্রশ্ন নয়, বুঝতে পারলাম। ও, বুঝতে পারোনি? কি বুঝতে পারোনি বলো? ওই অনিত্য বস্তুগুলোকে সরানো, হ্যাঁ, বাহ, জ্ঞান। সেটাই দেখবো, সেটাই দেখবো। আমি সেটা আরো সুন্দর করে বুঝবো ৭ নাম্বার শ্লোকে। তোমরা সবাই আমার সাথে পড়ো। জিতাত্মানঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। জিতাত্মানঃ প্রশান্তস্য, জিতাত্মানः প্রশান্তস্য परमात्मा समाहितः शीतोष्णो सुखदुःखेषु, शीतोष्णो सुखदुःखेषु तथा मानपमानयोः। जितात्मानः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णो सुखदुःखेषु তথা মানাপমানয়োঃ। হিতাত্ম, যিনি নিজেকে জয় করেছেন। শীতোষ্ণ সুখ দুঃখেষু, শীত গ্রীষ্ম সুখ দুঃখে তথা এবং মান অপমানায়, মান অপমানে প্রশান্তস্য, প্রশান্ত নির্বিকার মানুষের নিকট পরমাত্মা সমাহিত, নিত্যপ্রাপ্ত, সদা প্রাপ্ত। এই যে আমি এতদিন ধরে বলছি যে আমাদের জিতাত্মা মানে আমাদের
সুখ দুঃখ নির্ভর করছে কার উপরে? আমাদের সুখ দুঃখ নির্ভর করছে বিষয়ের ওপরে, বস্তুর ওপরে, পরিস্থিতির ওপরে, জন্য বস্তুর ওপরে। দেখো, যে আমরা যে সুখী দুঃখী এইরকম উপাধিগুলি আমরা নিজেদের মধ্যে লাগাই, তার মাপকাঠি কি আমাদের কাছে? তার মাপকাঠি কি? তার মাপকাঠি হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী আমি বস্তু পাচ্ছি, বা আমার ইচ্ছা অনুযায়ী আমি বস্তু পাচ্ছি না। যে তার ইচ্ছা অনুযায়ী বস্তু পাচ্ছে সে সুখী, যে তার ইচ্ছা অনুযায়ী বস্তু পাচ্ছে না সে দুঃখী। এটাই আমরা দেখে আসছি, তাই না? তার মানে আমাদের সুখ দুঃখ নির্ভর করছে এই সংসারের কিছু বিষয়, বা বস্তু বা ব্যক্তি, বা পরিস্থিতি আমাদের ইচ্ছা অনুযায়ী প্রাপ্তির ওপরে বা না প্রাপ্তির ওপরে। যিনি নিজেকে জয় করেছেন মানে কি? যিনি নিজেকে এই যে বিষয়গুলো যে প্রাপ্ত হচ্ছে, সেগুলো যিনি জেনে গেছেন যে এগুলো প্রারব্ধবশত বা ক্রিয়াশীল কর্ম অনুযায়ী যদি কিছু প্রাপ্তির চেষ্টা হয়, সেখানে যদি সেটার অপ্রাপ্তি হয় বা প্রাপ্তি হয়, সেটা যদি তার কর্মফলে না থাকে, সেটা যেন হবে না, এটা যখন সে জানছে, এইটা হচ্ছে তার বোধ, বিবেক, যেগুলো তো অনিত্য। এই শরীর তার কিছু প্রারব্ধ নিয়ে এসছে, সেই অনুযায়ী সে পাচ্ছে ব্যক্তি, সেই অনুযায়ী সে পরিস্থিতি পাচ্ছে, সেই অনুযায়ী সে বিষয় পাচ্ছে। এই বোধ তার নেই। সে ভাবছে আমি পাচ্ছি, আমার প্রাপ্তি, কারণ সে নিজের শরীরকে শরীর ভেবে নিয়েছে। প্রথমেই একটা অনিত্য বস্তুকে সে নিত্য ভেবে নিয়েছে। সে যে নিত্য, সে নিজেকে সেটা না ভেবে সে ভেবে নিয়েছে আমার শরীর নিত্য থাকবে। তাই জন্য আমাদের যত কর্মচেষ্টা দেখো, এই শরীরের ইন্দ্রিয়গুলোকে সুখদানের চেষ্টা, তাই না? বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়। আমার মন ভালো নেই, এর কাছে গেলে আমার একটু মনটা ভালো হয়। কোনোদিন গেল, তার কাছে যদি মনটা না ভালো হয়, তখন তখন সে খারাপ হয়ে গেল। তো আমাদের খারাপ ভালো নির্ভর কি করছে? দেখো, আমার ইন্দ্রিয়ের উপরে। বলছে তুমি এসবের কিছু নও, তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে এত গুরুত্ব দিও না। বলে তুমি যে স্বয়ং স্বরূপ, সে সদা আনন্দময়, সচ্চিৎ আনন্দময় তুমি। তো বলছি এরকম ভাবে যদি নিজেকে আমরা জয় করতে পারি, মানে নিজের আমাদের ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোকে যদি আমাদের সংগ্রহের চেষ্টা যদি না থাকে, এলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই প্রারব্ধের কারণে। তাতে কোনো উৎফুল্ল নেই, ঠিক আছে, এসছে, ভোগ করছি, কোনো অসুবিধা নেই তাতে। হ্যাঁ, ঘর ছেড়ে আমি বলছি না, ভগবান বলছেন না তুমি গিয়ে বটতলায় গিয়ে বসে থাকো, তোমার ঘর এলে নিশ্চয়ই সেটা সেই ঘরটাকে ভোগ করো। কিন্তু আরো চাই, আরো চাই, আরো সুন্দর করে সাজানো, আরো সুন্দর করে সাজানোর জন্য কর্মচেষ্টা। সেইটা বলছে সেটি করো না, বরং সেই সময় কিছু জব ধ্যান করো, একটু সময়টাকে কাটিয়ে করে নিজের এই সমস্ত অনিত্য বস্তুগুলোর প্রাপ্তির আশা ছেড়ে দিয়ে খানিকটা নিজেকে সময় দাও, একটু ভগবানের সাথে সময় কাটাও, গুরুদেবের সাথে সময় কাটাও। বলছি না যে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দাও, ভগবান সেটা বলছেন না, বলছেন খালি সত্যটাকে জানো। তোমার কত বয়স? আমার 30 বছর বয়স। তোমার কে কে আছে? আমার এই আছে। বেশ, 30 বছর আগে কে ছিল? ও না, কেউ তো ছিল না। এই যে তুমি বলছো, বিবেক উদ্রেককারী কি নয় প্রশ্নগুলো? আমার 30 বছর আগেই আমি কি ছিলাম আমি জানি না, মাত্র 30 বছর আগে। তখনও তার পৃথিবীর হিস্ট্রিতে আমি পড়ছি, হিস্ট্রিতে পড়ছি, আমি যে ব্যক্তির সম্বন্ধে পড়ছি, যাদের সম্বন্ধে শুনছি, তারা সবাই ছিল, কিন্তু আমি কোথায় ছিলাম? আমি তো ছিলাম না সেখানে। সত্যি কি মিথ্যে? তাহলে আমার এই সম্পর্কগুলো কি করে আজকে সত্যি হয়ে গেল? তাহলে এই সম্পর্কগুলো আমার শরীরের সাথে। 30 বছর আমি কোথাও ছিলাম, সেখানে একটা অন্য সম্পর্ক ছিল। তাহলে সেখানে একটা অন্য প্রাপ্তির ইচ্ছা ছিল। আজকে আবার আমি এই মানুষগুলোর সাথে ভাবছি এরা আমার,
আমি এই, আমার এই নাম, এবং এরা আমার। মমত্ব বুদ্ধি। অজ্ঞান কি অজ্ঞান নয়? এইভাবে চিন্তন করলে কি হয়, যে আমার শরীরের ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছার জন্য যে বস্তুগুলোর প্রয়োজন, তার সংগ্রহের চেষ্টা, এটাকে বলে অনিত্য বস্তুর সংগ্রহের চেষ্টা। যেটা তোমাকে বলছিলাম, যেটা বারবার বলছি, চেষ্টা থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে বলবে যে তুমি আস্তে আস্তে কি হবে, জিতাত্মনা হবে। বলছে পয়সা, পয়সা করি দোষ নয়, পয়সা করি সেটা দোষের নয়। মায়া পয়সা নয়। মায়া কি জানো? সেই পয়সার পেছনে তাকে সংগ্রহ করার জন্য যে চেষ্টা, যে দৌড়নো নিরন্তর, সেইটা হচ্ছে মায়া। যেমন সংসার হচ্ছে স্ত্রী পুত্র কন্যা পরিবার, যে সংসারের নিন্দা করা হয়, সেটা এরা নয় কিন্তু কেউ, ব্যক্তি বস্তু পরিস্থিতি, এরা কেউ সংসার নয়। যে সংসারের নিন্দা করা হয়, যে এই সংসারে তোমরা ফেঁসে থাকছো, ভগবানের কথা চিন্তা করছো, এরা কেউ সংসার নয়। সংসার হচ্ছে তোমার মনের মধ্যে স্থিত শব্দ রূপ রস গন্ধ স্পর্শের যে ভোগ ইচ্ছা, তার প্রতি যে আসক্তি, ওটি সংসার। অনিত্য বস্তুর ভোগ ইচ্ছা, অনিত্য বস্তুর সংগ্রহের ইচ্ছা, তার সাথে নিজের অ্যাটাচমেন্ট, এইটা সংসার। সংসার বাইরে নেই, সংসার মনের ভেতরে। এইটাকে জেতা, এটাকে জেতার, এটাকে জেতার কি করে বুঝবো যেটাকে আমি জিততে পারছি? না, যখন দ্বন্দ্বগুলোকে আমি সহ্য করতে পারবো, যখন দ্বন্দ্বগুলোকে, বাইরের বিষয়ের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে আহ, যখন আমি সমান থাকতে পারবো, প্রাপ্তিতে আমার কোনো বিষাদ আহ্লাদ নেই, অপ্রাপ্তিতে বা সেটা হারিয়ে যাওয়াতে আমার বিশাল দুঃখ নেই, আমি যেন ঠিক আছে, গেছে, কোনো অসুবিধা নেই। যেমন কালকে শত্রুর উদাহরণ দিলাম, তেমনি ভাবে ঠিক আছে, ছিল, গেছে। তো এইটা কি হয়? তখনই হয় যখন এই যে সমস্ত বিষয়গুলো আমাদের কাছে আসছে, হুম, তারা আমাদের যদি প্রয়োজনীয় মনে হয়, আমাদের কাছে আমার দরকার, খুব দরকার, এটা যদি মনে হয়, তাহলে কোনোদিন এটার প্রাপ্তিতে আমার খুশি হবেই, আর সেটা অপ্রাপ্তিতে আমার দুঃখ হবেই। আর যদি মনে হয় যে না, কোনো একটা জিনিস হলেই হলো, ঠিক আছে, এটা কি? ওই যে উপেক্ষা, ওই যে ষট সম্পত্তি, ষট সম্পত্তিতে যে উপেক্ষা আছে, এইটা উপেক্ষা। চাহিদাগুলোকে উপেক্ষা করা, নিজের চাহিদা, অপরের চাহিদা না, অপরের চাহিদা তো অবশ্যই তাকে পূর্ণ করাও তুমি। যত অপরের চাহিদা তুমি পূর্ণ করাবে, তত তোমার নিজের চাহিদা আস্তে আস্তে শেষ হবে। চাহিদাগুলোকে উপেক্ষা করা। আর কি বলছেন না, শীতোষ্ণ সুখ দুঃখেষু প্রশান্তস্য। প্রশান্ত আত্মা হতে হবে কখন? না, বিভিন্ন দ্বন্দ্বগুলোতে, অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে প্রশান্ত থাকো। তাই বলা হয় যে সহ্য করো। বলে কি করবো তাহলে? বলে না, যতটা পারো সহ্য করো। এই সমস্ত, এই সমস্ত জিনিসগুলোকে সহ্য করে নাও, দিয়ে লেটস গো, যেতে দাও। যেমন সুখ এসছে, সেটা চলে যাচ্ছে, তেমনি দুঃখ এসছে, এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাবে। তো তখন কি হয়, আমরা প্রশান্ত হতে শুরু হই, প্রশান্ত, আমাদের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে। আর এই প্রশান্তি আর কিছু নয়, স্বয়ং পরমাত্মা। তো যতটা অংশে আমি হচ্ছি জানবে, ততটা অংশে আমার মধ্যে সেই পরমাত্মার বিকাশ হচ্ছে। আছে তো তিনি সর্বরূপে 100% সেখানেই, কিন্তু বিকাশ ততটা হচ্ছে যতটা আমি এই বাইরের বিষয়গুলোকে আমার প্রয়োজনীয়তা থেকে, প্রয়োজনীয়তা বোধ থেকে, প্রয়োজনীয়তা নয়, প্রয়োজনীয়তার যে বোধ এবং তার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাগুলো যত আমি
কম করছি, তত আমার মধ্যেই প্রশান্তি আসছে আস্তে আস্তে। আগে চলে যাব, ঊর্ধ্বসীমা একটা প্রশ্ন করেছে, এই হাত তুলেছে, বলো। হুম, হুম। না, কখনোই ভুল নয়, কখনো ভুল নয়। খুব ভালো প্রশ্ন। এটা ভুল নয়। যেমন ধরো, আমার আমার কাছে উম যে বইটা আছে, সেই বইটাই দুভাবে পড়া যায়। একটা হচ্ছে অত্যন্ত মনোযোগ সহকারে পড়ে আমি একটা জায়গায় যেতে পারি। আরেকটা হচ্ছে আমি সেই বইটা ভালো করে না পড়তে পারি। তো এই যে দুটো স্থিতি, এই দুটো স্থিতিকে কেউ যদি এইরকম সৎসঙ্গ শোনে এবং সে যদি তার বইটা ভালো করে না পড়ার কারণ সে যদি বৈরাগ্যকে বলে, বা আমার প্রয়োজন নেই তাই আমি পড়ছি না, আমার দরকার নেই ওটা করতে, আমার ফার্স্ট হতে হবে না, আমার প্রয়োজন নেই, এটা কিন্তু তার ক্লীবতা, বারবার বলছি, এটা আধ্যাত্মিকতা নয়। তুমি যেটা করছো তার সেটা সব থেকে ভালো করে করো। তোমার যদি ভালো জব অপরচুনিটি আসে, ইউ শুড গো ফর দ্যাট। তোমার সেটাকে গ্র্যাব করা নিশ্চয়ই তার চেষ্টা করা উচিত। কিন্তু আধ্যাত্মিকতাটা কোথায় হবে? না, তার সাথে যে প্রাপ্তিগুলো হবে, আমার একটা হায়ার স্যালারি হবে, আমার একটা বিশাল ভালো জীবন হবে, এর চিন্তা করে করতে যেও না। এক তো ওই যে ভালো হবে তার চিন্তা করতে যাওয়া, ওইটি হচ্ছে মায়া। আমি একটা ভালো জব অপরচুনিটি ন্যাচারালি আমার কাছে যদি আসে, আমি তার জন্য দৌড়বো, আমি তার জন্য যাব। কিন্তু তার জন্য আমি কোনো তার প্রাপ্তির বিষয়গুলো ভেবে নয়, এটা আমার পদোন্নতির কারণে এটা আমায় করতে হবে, আমি করছি। এবং তাতে যে প্রাপ্ত হলো, সেখান থেকে আমি কি করে আরো সেবা করতে পারি, সেই বস্তুগুলো আমার নিজের ভোগের জন্য নয়, সেটাকে আরো কি করে আমি এখন যেটা পারছি না, যখন আমি আরো কত সেবা করতে পারি, আরো কত মানুষকে সেই দিয়ে সুখদান করতে পারি, এই যে চেষ্টা, বোঝাতে পারছি? এই যে চেষ্টাটা যদি থাকে, তাহলে তুমি ওই জায়গায় গিয়েও ফাঁসবে না। তুমি হয়তো তোমার যে যে কেউ তার কর্মচেষ্টা নিশ্চয়ই করবে, সে কি বসে না, বসে থাকলে বরং সেটা ক্লীবতা হবে, সেটা তো তমগুণ, সেটা সত্য গুণের পরিচয় বিন্দু মাত্র নয়। এইটা বোঝার প্রচুর প্রয়োজন আছে ভীষণ ভাবে। যে কেউ যদি তার অলসতাকে, প্রমাদকে, হ্যাঁ, তার এই আধ্যাত্মিকতার এই সমস্ত দিয়ে বিচার করে, তাহলে সে বলবে আমি ঠিকই আছি। তাহলে এমন এমন উদাহরণ দেওয়া যায়, তখন সে ঘাবড়ে যাবে। না, এগুলো কখনোই নয়। তোমার কাজ তোমাকে তো সম্পূর্ণরূপে ঠিক করতে হবে, সুন্দর করতে হবে, কিন্তু সেখান থেকে প্রাপ্ত বিষয়গুলো নিজের ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছায় লাগিও না। যেমন ধরো তুমি যেটা বললে, যেটা অন্য বইয়ে ভালো লেখা আছে, আমি অবশ্যই সেই বইটা পড়বো এবং সুন্দর করে অ্যান্সার দেব, কিন্তু অ্যান্সারের জন্য যে ফলটা পেলাম, যে ফলটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। I've achieved 95%, ভেরি নাইস। কেন পেলাম? না, গুরুদেব কৃপা করে ওই বইটা যদি না দিতেন, হ্যাঁ, সেই দিন ওখানে গেলাম, ঠাকুরের কি কৃপা দেখ, অদ্ভুত কৃপা। এই দেখো,
তোমার দীনতায় তুমি তোমার অহংকারকে ডিসলভ করে দিলে, তুমি অহংয়ে গিয়ে ফাঁসলে না, তোমার রেজাল্টের ফলে তুমি ফাঁসলে না। তুমি অতি দিন সেখানে, না না এটা আমার কোনো কিছু নেই, এ তো ঠাকুরের দয়ায় আমি বইটা পেয়েছিলাম, আরে তোরা পাসনি, যদি একবার বলতিস আমাকে, বা আমার পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আরো আমার যতগুলো তাদেরকে সবাইকে বললাম, চল চল, এই নয় যে আমি একা 95% পাবো ওরা পাবে না, ফেসে যাচ্ছি, ফেসে গেলাম, আমার অহংকার আসবেই আসবে। আবার সঙ্গে সঙ্গে যদি আমার যে ভালো জিনিসগুলো পেলাম সবাইকে দিয়ে দিলাম, আরে সবাই পাক না, কি অসুবিধা আছে? বরং আমার বদলে যদি অন্য কেউ পায় তাতেও কোনো অসুবিধা নেই। এই আমি একটা ভালো জব অপরচুনিটি পেয়েছি, আরো 4টে বন্ধুকে বললাম, আরে জানিস ওখানে ওরা খুব ভালো জব অফার করছে, তোরা অ্যাপ্লাই কর না, সবাই মিলে চল যাই। এই জায়গাটা দেখো, সৎসঙ্গ যিনি হবেন, যিনি সৎ সাত্ত্বিক হবে, যার মন সাত্ত্বিক হবে, সে এরকম ব্যবহার করবে। যার মন তামসিক হবে সে কিন্তু লুকিয়ে রাখবে, আমিও পারবো না, ওকেও করতে দেবো না, দেবো না, না আমি তো যাইনি, আমার চাই না এসব, এর থেকে আমি, এগুলো সমস্ত বাজে কথা। স্থিতি থেকে বোঝা যায়, যার চাই না সে কোনোদিন বলবেই না যে আমার চাই না, তার ব্যবহারে, তার তার ব্যক্তিগত ব্যবহারেই তুমি বুঝতে পারবে যে তার চাই না। সিদ্ধ মহাপুরুষদের চাই না হয়। আমরা যে এখন যেটা বলছি, আমরা তো এখন কি করতেছি, সাধকের পর্যাতেই নেই, আমাদের তো পূর্ণ এখনো দেহ ভাব, পূর্ণ ভোগ ভাব আছে, সেখানে আমরা যদি এই সবগুলো এইভাবে একদম হাইয়েস্ট ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে যাই, তাহলে সেটা ভুল হয়ে যাবে, সেটা ভুল। অর্ঘ্য বাবা বল। হ্যাঁ, জয় গুরুদেব স্যার। জয় জয় গুরু কালকে রাধেশ। শত্রুর ব্যাপারটা বললে, হুম এরপর ধরো কেউ কালকে শত্রুর ব্যাপারটা বললো না, যখন একটা হুম কোনো হুম বিষয় তৈরি হচ্ছে, হুম ধরো হুম কেউ ধরো ব্যাংকে গার্ড দিচ্ছে, বা কেউ ধরো হুম পুলিশ, হুম সে হুম যদি যায় তো তাহলে তো মানে চোর তো পেয়ে বসবে তাকে। হুম। কেউ ধরো ব্যাংকে গার্ড দিচ্ছে, বা কেউ ধরো পুলিশে দেখো চাকরি তুমি করছে। তুমি নিজের উত্তর নিজেই দিচ্ছ, সে কি করছে, সে ব্যাংকে গার্ড দিচ্ছে, তার সেটা দায়িত্ব কর্তব্য, তার জীবন দিয়ে ব্যাংকটাকে বাঁচানো উচিত। কেউ যদি ব্যাংকে চুরি করতে আসে, তার জীবন দিয়ে ব্যাংকটাকে বাঁচানো সেটা কর্তব্য, দায়িত্ব। সে এটা বলতে পারে না এ আমার, তখন সে, এটা তার শত্রু নয়, ব্যাংকের শত্রু, 5টা মানুষের পয়সা আছে সেখানে। কেউ পুলিশে কাজ করছে মানে সেটা সে তার নিজের শুধু কাজ করছে নয়, সে সেখানে সমস্ত মানুষের সেবা করছে। এখানে যদি কেউ পকেট মার চুরি করে পালা যায় বা কারুর অন্য কারুর ক্ষতি হয়, সে আগে দৌড়ে তাকে ধরা উচিত। কথা, ভেরি নাইস কোশ্চেন, ভেরি প্র্যাকটিক্যাল কোশ্চেন। দেখো কর্তব্য, কর্ম আলাদা জিনিস। আমি নিজের ভোগের ইচ্ছার কথা বলছি, আমি নিজের ভোগ ইন্দ্রিয়ের, আমি নিজের ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছার কথা বলছি বারবার। সেখানেও যদি কেউ অনৈতিক কাজ করে, আমি তাকে বলবো না যে আহা গো তুমি শত্রু গো, চলে যাও না, তার যথাযথ ব্যবস্থা নেব, কিন্তু ভেতরে আমার কোনো বোধ থাকবে না। কারণ তার উদাহরণ একদিন দিলাম না, যে ওই মহাপুরুষ যিনি যাকে ফেলে দিয়ে গেছিলেন, একজন তুমি তুলে নিয়ে গেছিলে, মনে আছে, তোমাকেই বলছিল যে তুমি মেরেছ। মানে হচ্ছে, যদি এমন একটা বিষয় যেটা শুদ্ধ আমার যাওয়ার আমার গেলে আমার বিশাল কোনো নৈতিক হানি হচ্ছে না, কেউ ধরো আমার আমাকে আমার সামনে এমন কোনো কাজ করছে যেটা অনৈতিক কাজ, অধার্মিক কাজ, তখন তো আমার রুখে দাঁড়ানো অবশ্যই উচিত, কিন্তু তাকে ভেতর থেকে শত্রু মনে করে নয়, তার জন্যই, তার ভালোর জন্যই আমি তাকে তিরস্কার করছি, এই ভাব। যেমন আমি আমার পুত্রকে যদি তিরস্কার করি, আমার ভাইকে যদি যেমন তিরস্কার করব, তেমনি কোনো কাউকে যদি আমি তিরস্কার করতে হয়, তাকে যদি পুলিশে ধরিয়েও দিতে হয়, এই ভেবে ভাবনাটা এটা থাকবে যে তাকে শুধরানোর জন্য তাকে তিরস্কার। তো যে বাকি কর্তব্য কর্মতে তো প্রশ্নই নেই, তোমার যেটা কর্তব্য তুমি নিয়েছো, তার জন্য তুমি খেতে পাচ্ছ, সেখানে তো তোমার পূর্ণ মাত্রায় সেটা করতে হবে। সেখানে যেমন যেমন লেখা আছে, যেটি যেটি তুমি
সাইন করেছো যে এই কাজ আমার, সেখানে তোমাকে সেইখানে ওই কাজগুলো করাটাই হচ্ছে তোমার কর্তব্য সাধন। কিন্তু কি করছো? কর্তব্য কর্ম করছো। যেমন ধরো কোনো নার্স কি কর্তব্য কর্ম করে, তোমরা আরো ভালো বুঝবে। সে দেখছে কোনো রুগী হাঁপাচ্ছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে তার, সে বুঝতে পারছে আর বেশিক্ষণ নেই, প্রচন্ড দৌড়াদৌড়ি করছে, কিন্তু সে কি দেখছে, সঙ্গে সঙ্গে ঘড়িটাও দেখছে, এই 9টা বেজে গেল, এবার আমার শিফট শেষ হবে, কখন আমাকে এসে কেউ একজন রিলিভ করবে, কারণ আমার বাড়িতে যেতে হবে, সেখানে আমাকে রান্না আছে, আমার ছেলে পিলে আছে। কথাগুলো ভালো করে বোঝো। হুম, যখনই রিলিভার কেউ এলো, সঙ্গে সঙ্গেই আমি এসে গেছি, ব্যাস, সঙ্গে সঙ্গে সে চলে গেল তার ড্রেস ছাড়তে, ড্রেস ছাড়তে ছাড়তে দেখে গেল, এই শুনছিস, যে বেরোতে বেরোতে গেল, দেখে শুনছিস তুই যার জন্য দৌড়াদৌড়ি করছিলি সন্ধ্যেবেলা থেকে, এই মাত্র শুনছিস। সে কিন্তু তার জন্য সেখানে বসে কাঁদবে না, সে তার দায়িত্ব করেছে যথেষ্ট। নাও ইট ইজ নট হার অর হিজ ডিউটি, সে তার ঘরে যাবে। প্র্যাকটিক্যালি হয় কি হয় না, ব্যাস সেটাকেই তুমি নিজের আধ্যাত্মিক চর্চায় নিয়ে এসো। বাকি সব করলাম সংসারের জন্য, সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে সেবা করলাম, তারপরে রাত্রে একটু সময় আমার নিজের জন্য, আমি সব সময় দেখছি কখন ওই সময়টা আমি পাই, কখন ওই সময়টা পাই, কখন আমি নিজের ঘরে যাই একটুখানি। এইটা তো, যে যে কর্তব্য কর্ম আমরা পাই, সেগুলো তো খুব সুন্দর করে পালন করতেই করতে হবে। সে আমি পিতা হয়েছি, আমি মাতা হয়েছি, আমি ভাই বন্ধু হয়েছি, যে যে সম্পর্ক আমার আছে, সেটা আমাকে সুন্দর করে সেটাকে করতে হবে। সেটাই তো বারবার বলছি তোমাদের, সেটা যত সুন্দর করে করবে, তত তার সাথে ডিট্যাচ হতে পারবে, যত খারাপ করবে করবে তত তার সাথে অ্যাটাচমেন্ট হবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। এখানে বলছে মান অপমানে প্রশান্ত থাকার উপায়। সাধককে কেউ মান সম্মান যদি করে, তাহলে সে যেন না মনে করে যেটা আমার কর্ম, আমার গুণের জন্য, আমার ভালোত্বের ফল আমি পাচ্ছি, এটা যেন সে মনে না করে। তার মনে করা কি উচিত, যে যিনি আমার প্রশংসা করছেন, এটা তার উদারতা, তার ভদ্রতা, তিনি তার উদারতা থেকে, তার এত ভালো মানুষ তিনি, তাই জন্য তুমি আমাকে ভালো দেখছো, এতে আমার কিছু ভালোত্ব নেই। আবার যদি কেউ অপমান করে, তাহলে এটা বুঝতে হবে যে অপমানকারীর কোনো দোষ নেই, বরং সে তো দয়ার পাত্র, কারণ আমার কর্মফল ভোগ ভোগ করানোর জন্য সে বেচারা নিমিত্ত হয়ে এসছে। আমার কর্মফল আমাকে ভোগ করতে হচ্ছে, কাউকে আমি অপমান করেছিলাম হয়তো এক সময়, আজকে সে আমাকে, কেউ একজন অন্য কেউ এসে করছে, এটা বস্তুত তার কোনো দোষ নেই, দোষ আমার, কারণ আমার কর্মফলে আছে এটা, সে নিমিত্ত হয়ে এসছে বেচারা, ওর কি দোষ। মুচ্যতাম মুচ্যতাম, ছেড়ে দাও ছেড়ে দাও, কাকে বলবো? মনকে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই। দ্রৌপদী বলছেন না, মুচ্যতাম মুচ্যতাম, ছেড়ে দাও। অশ্বত্থামাকে বলছেন ছেড়ে দাও, বেচারি আমার পাপের ফল ভোগ করার নিমিত্ত হয়ে আমাকে শুদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে, যে আমাকে ডিস্টার্ব করছে, আমাকে অপমান করছে, আমার ক্ষতি করছে, জানতে হবে সে তো বেচারা, সে কি করে জানবে, তার কি ক্ষমতা আছে করার। যেখানে আমি বলছি যে ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, সেখানে এক ব্যক্তি এসে কি করে আমার সে ক্ষতি করবে? আর বস্তুত কেউই আমার ক্ষতি করতে পারছে না, সেটা তো আগের শ্লোকেই আমরা দেখেছি। আর যদি কেউ সেইভাবে, আমি যাকে আমি মনে করেছি, আমার মনে করেছি, কেউ যদি সেই ক্ষতিটাও করে, সেটাও তার পক্ষে করা সম্ভব নয়। তার সাথে আমার এই সম্পর্ক হলো কেন? কারণ এটা আমার দোষ। কত কর্ম সম্বন্ধে সে আবার এসছে। স্যালো, ইয়া তো দে দো, हो सके तो। এই দুদিন আগেই একজনকে শুনেছি, খুব ভালো মানুষ। এই দেখো বলতে বলতে কোথায় চলে যাবো, প্র্যাকটিক্যাল ঘটনা বলছি লাইফে। তাকে অনেক বোঝালাম, তার কাকা খুব দুষ্ট, খুব জ্বালাচ্ছে, আমি বললাম বাবা দিয়ে দে না, দিয়ে দিলে হবে না, দিয়ে দেওয়া যায় না, জমি জমা চাইছে, বাবা দিয়ে দে, হবে না, তোরা শান্তিতে থাক। তো সে অনেক দিন ফোন করেনি, একদিন খুব বোঝালাম এইভাবে তাকে,
হ্যাঁ, এইগুলো বাবা তাকে তত্ত্বজ্ঞান দিয়ে বোঝালাম, অনেক কিছু দিয়ে বোঝালাম যে এগুলো কর্ম সম্বন্ধে আসে, নালে ওই তোর কাকা হবে কেন, কাকা তো ভালো হতে পারতো, অনেক কাকা আছে তারা খুব ভালো, তো তোর কাকাটাই ওরকম কেন হলো, এরকম অনেক বোঝালাম, এগুলো সব কর্ম সম্বন্ধে বাবা। সে যাকে সে বহুদিন ফোন করেনি, তারপর হঠাৎ কি বাবা খুব অন্যায় করে ফেলেছি নাকি কিছু বলে এত ফোন নেই কেন, বলে না দেখছে না স্বাভাবিক হয়েছে, আমার উপর ওই কারণে রেগে যায়নি, সে রেগে যায় কেন না, তার কাকা আরো জ্বালাচ্ছে তাকে, এতই জ্বালাচ্ছে সে অতিষ্ঠ হয়ে আছে, পুলিশে কথা শুনছে না, গুন্ডা এনে সাজাচ্ছে, এরকম বিভিন্ন রকম ঘটনা সে বললো। বললাম দেখো মানুষের কত উপদ্রব, আমি ছাড়তে পারছি না, যে সে যেটা চাইছে সেটা আমি দিতে পারছি না, তাকে কি করে দেব, আমার জমি আমি তাকে দিয়ে দেবো, এতই সোজা, মারতে দম তক নেই দেंगे। तो बेटा कहाँ कौन दो बताओ, मत दो, भोगो बेटा। এই চক্র জন্ম জন্মান্তর চলবে, এই করতে করতে আমারও মৃত্যু হয়ে যাবে, আমি ওই কাকার প্রতি শত্রুতা নিয়ে আমার ওই জমিটা সে নিয়ে নিল বা নিতে পারলো না বলে এই নিয়ে আমার শরীর শেষ হবে, আবার আমি কোন একটা সংসারে যাব, সেখানে আবার ওই কাকাই আসবে কর্ম সম্বন্ধে। সিদ্ধান্তকে বোঝো, সিদ্ধান্তটাকে বোঝো, যদি বুঝে ফেলো দেখবে তোমারও মনে হবে মুচ্ছতাম মুচ্ছতাম, छोड़ दो छोड़ दो, अच्छा ये चाहिए ले लो बेटा, ये चाहिए अच्छा ঠিক আছে নিয়ে নাও। না আমি বলছি না ওইরকম হতে তোমাদের, আমি বলছি যেখানে যতটা সম্ভব, উম, যতটা বিরোধ এড়ানো যায়, আমার কথা হচ্ছে যেখানে যতটা বিরোধ এড়ানো যায়, সেখানে যদি তোমার কিছুটা বৈষয়িক ক্ষতি হয়, সেই ক্ষতি স্বীকার করে নাও, এড়িয়ে যাও, যতটা পারো এড়িয়ে যাও, আমার বলার মানে হচ্ছে এইটা, আমি বলছি না সব দিয়ে দাও, তুমি ঘর থেকে বেরিয়ে জঙ্গলে বাস করো আর সবাইকে তোমার ঘরে থাকতে দাও, সেটা বলছি না, নাই কৃষ্ণ অর্জুনকে বলছে সেটা, সে তো সব করার বলে পরে বলছে যে এবার যুদ্ধ কর, এই সব জ্ঞান পড়া শোনার পরে বলছে এবার যুদ্ধ করো। তাই এই এক রক সম্বন্ধ যতক্ষণ না আমরা হতে পারছি, ততক্ষণ এইগুলো ভাবও আসবে না, হুম? যে এগুলো সব ঝঞ্ঝাট, এগুলো সব হচ্ছে আমাদের কর্ম সম্বন্ধে। আবার ঊর্ধ্বসী মা প্রশ্ন করছে বলো, না 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 অবশ্যই বলবে অবশ্যই, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ ওই জন্য আমি বলি ঠাকুরের শ্রীচরণে রেখে দাও, তিনি বলাবেনই বলাবেন, তিনি ঠিক। হ্যাঁ হ্যাঁ, তো সেই প্রশ্নের সমাধান হয়েছে। ঠিক আছে 19 তারিখের আগে নয় প্লিজ। কারণ কি আমি বাড়িতেও সব কাজ বলছি 20 তারিখের পরে, 20 তারিখ মানে রূপসা তো খেয়ে কলা পিকা তো খোঁচে বোম হয়ে আছে আমার উপরে, যাই বলছি বাবলি 20 তারিখের পরে, 20 তারিখের পরে। না না অবশ্যই বলো অবশ্যই, নিশ্চয়ই। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे, भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण
जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमন্ত देव জিউ। জয় জয় গুরু রাধেশ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, কালকে আবার দেখা হবে। জয় গুরু রাধেশ্যাম।